কত শতে শতে মানুষ, হাজার হাজার মানুষ আয়নাঘর থেকে বের হয়েছে। একজন হিন্দু বের হয়েছে? বের হয় নাই। একজন খ্রিস্টান বের হয়েছে? হয় নাই। একজন ইহুদি বের হয়েছে? এটা রেয়ার। হিন্দুদের যদি কেউ হয়ে থাকে দেখবেন যে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব এগুলো, কিন্তু মুসলমানদের প্রতি যে আক্রোশ, এর একটা মেজর অংশ হলো ইসলামের কারণে। বুঝতে পারছেন? কারণ এই দেশে যদি তাদেরকে প্রতিরোধ করতে হয়, তারা জানে যে এই জালিমদের প্রতিরোধের ক্ষেত্রে একমাত্র মন্ত্র হলো কি? ইসলাম। আমরা এই জুলুমের বিরুদ্ধে, এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, খেয়াল রাখেন, ভারতীয় আধিপত্যবাদ একটা বিশাল একটা রাষ্ট্র, তাই না? আমাদের চারদিক থেকে ঘিরে আছে। তাদের সৈন্য সংখ্যা অনেক কিছু তাদের তো বেশি, এটা তো সত্য কথা। এখন তাদের বিরুদ্ধে যদি আমাদেরকে টিকে থাকতে হয়, তাহলে আমাদেরও একটা শক্তি তো লাগবে, তাই না? এখন বলেন সেই শক্তিটা আমাদের কি? ইমানি শক্তি। এই ইমানি শক্তি যদি আমাদের না থাকে, তাহলে আপনারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে টিকে থাকতে পারবেন না। এই জন্য আপনারা খেয়াল করে দেখেন নিজেদের জীবনে যে আমাদের ইমানের দুর্বলতা কি আছে, আমাদের আমলের দুর্বলতা কি আছে। আমরা নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু বাস্তবে আমাদের নিজেদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলামের প্রয়োজনীয়তা বোধ করি না। আমরা সেই বস্তা পচা সেকুলারিজম, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, এসব আলতু ফালতু জিনিস যা আমাদের ইসলামের সাথে মোটেই যায় না, সেগুলোকে আমরা পালন করি বিধায় এইরকম জুলুম আমাদের উপরে এই দুনিয়াতে কি চড়ে বসে। আমাদের এখান থেকে বের হইতে হলে কোথায় ফিরে যেতে হবে? একমাত্র আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ইসলামের কাছে ফিরে যেতে হবে, কোরআনের কাছে ফিরে যেতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতে হবে। এটাই হলো এই বাংলাদেশি মুসলমান জাতির একমাত্র চেতনার কেন্দ্রবিন্দু। এই চেতনার কেন্দ্রবিন্দুতে আমরা সবাই সংযুক্ত হই। ইনশাআল্লাহ আমরা শুধু এই বাংলাদেশ নয়, আমরা পুরা ভারতীয় উপমহাদেশ একসময় যেমন মুসলমানরা শাসন করছে, ইনশাআল্লাহ আমরা আমাদের শাসন করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম। আমরা কোরআনে পড়েছি ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, আবু জাহেলদের ইতিহাস, এগুলো আমরা পড়েছি। আল্লাহর সাথে বেয়াদবি করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস না করলে, নিজেকে অপরাজেয় মনে করলে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোষিয়ে দেন, এই ইতিহাস শুধু আমরা পড়েছি, জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের রেখে এমন পরিণতি ঘটালেন যা ওই সম্পূর্ণ ফেরাউনের ইতিহাসের সাথে মিলে যায়।